একজন গৃহিণী হিসেবে সব কাজ পরিপাটি করার মাঝে আমাদের খেয়াল রাখতে হয় কিভাবে এই গরমে ঘরকে ঠান্ডা রেখে নিজে শান্তি থাকা আর অন্যদেরকে ঠান্ডা রাখা। তাই অনেক ভাবনা চিন্তা করে কিছুদিন কিছু টিপস নিজের ঘরেই অ্যাপ্লাই করেছি আর ফলও পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় দেখতে পাচ্ছ এখন শান্ত মনে সকাল, দুপুর বেলা আর বিকাল, সন্ধে, রাত করে কয়েকটি সেকশন মিলিয়ে আমি টোটাল 20টি টিপস এক এক করে বলবো, তো শেয়ার করছি, তো সেটাই দেখতে থাকো। তো ফার্স্ট আমি সকালবেলার সিন এখন সকাল থেকেই শুরু করছি 6:15। নাম্বার 1, দিনে লাইট না জ্বেলে রাখা। দেখো, অযথা যদি আমরা লাইট জ্বেলে রাখি তো ঘর তো গরম হবে। বিছানা পরিষ্কার এবং সেই বিছানার চাদরটি একটু হালকা লাইট রঙের হবে। তো আমার কাছে এই সাদা আর গ্রিনের কম্বিনেশন ছিল, আর বেশি কিছু বিছানায় রাখবো না, তো সামান্য কিছুই বালিশ আর একটু জাস্ট কাঁথা যেটা বিছিয়ে নিই। তো ফাইনাল লুক এই, একটু পরিপাটি করে বিছানাটাকে রাখা আর কি। নাম্বার 4, জানলা পর্দাগুলোকে সব খুলে রেখে দেওয়া, কারণ এখন রোদ ওঠেনি, সব কিছু হাওয়া বাতাস খেলবে। নাম্বার 5, ঘরগুলোকে পরিষ্কার রাখার। তো তারপরে দেখো, সকালে তো আমরা জেনারেলি ঝাড় টাড় দিয়ে মুছে নিই, তো আমিও সেরকম একটু ঝাড় দিয়ে ভালোভাবে উঠান টুটানগুলোকে পরিষ্কার করে দিয়ে মুছে নিচ্ছি। সাথে সাথে আমি আলনাটাও গুছিয়েছিলাম, আর তারও টিউটোরিয়াল ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখতে পারো। 6, মনকে সব থেকে শান্ত করা দরকার। তো তার জন্য দেখো, সকালেই আমি, এটা আমাদের নিয়মের মধ্যেই পড়ে, যেমন জল ছড়িয়ে দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিয়ে গাছকে পুরো একদম জলে ভিজিয়ে দিলে এটা একটা প্রকৃতির ভালোবাসার প্রতি যে টানটা, সেটাও কাজে দেয়। নাম্বার 7, ঘরে ইলেকট্রিক জিনিস একটু কম ব্যবহার করা। দেখো, আমার 7:15-এর মধ্যেই সব কাজ হয়ে গেছে। আর এইবারে দেখো, ঘরে লাইট জ্বেলে রাখলে ঘরটা পুরো গরম হবে, তাই আমি একটু ঠান্ডা জল ওখানে বসিয়ে দিয়েছি আর শুভেচ্ছা। নাম্বার 8, মোবাইলে চার্জ দেওয়া। দেখো, সকাল সকাল মোবাইলে চার্জ দেওয়াগুলোকে সেরে নিতে হবে, যেমন ইলেকট্রিক্যাল জিনিসগুলো একটু সকাল সকাল একটু তাপটা কম থাকে। আর দেখো, তার জন্য আমি ঘরের ফ্যানটাও বন্ধ করে দিয়ে শুভেচ্ছাকে বাইরে পড়াতে বসিয়েছি। তো এখন বেলা 10টা বাজে, তো রোদও অনেকটা উঠে গেছে আর আমার স্নান সারা হয়ে গেছে, ঠাকুরঘরও সেরে নিয়েছি। তো এবার নাম্বার 9, তো পর্দা দিয়ে ঘরগুলোকে ঢেকে দেব। তো বাইরের পুরো কাঁচ দিয়ে তাপটা আসে, তবুও আমি কাঁচের জানলা বন্ধ করলাম না, তোমরা পারলে বন্ধ করতে পারো। আমি বন্ধ না করে পর্দাগুলো টেনে দিয়েছি, আর ঘরের পর্দাগুলোও টেনে দিয়েছি। আমার যেহেতু ডাবল ডাবল পর্দা, তো নিচেরগুলো কিছুটা টেনে দিয়েছি, উপরেরগুলো যেমন মোটা পর্দা আর কি, মোট কথা মোটা মোটা পর্দা দিলেই গরমের সময় বেশ ভালোই হবে। আর সেইগুলো সব টেনে দেবো রোদের সাথে সাথে, জানি না রোদের তাপটা পুরো আসে। তো দেখো, এইগুলো পুরো বারান্দায় দিয়ে দেওয়া হয়ে গেছে, ঘরেও দেওয়া হয়ে গেছে, আর বাইরেরটাও পুরো। নাম্বার 10, একটা হচ্ছে জলের পাত্র। যেমন দেখো, আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি জল, এটা আমার আগের দিন থেকে ছিল, তো একটা গামলা দরকার লেগেছিলো, নিয়ে গেছিলাম, আর সেই গামলাটাও এনে দেখো জল ভরে দিয়ে দিলাম। এতে না বাষ্পটা হয়ে গিয়ে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে, সত্যিই ঠান্ডা থাকে। আর জলের বোতলগুলো ওর মধ্যে দিয়ে দিই। আর 11, জল স্প্রে করা। তো আমি একটা এরকম স্প্রে বোতলে জলটা ঢেলে নিয়েছি, আর দেখো পর্দায় কিছু কিছু করে স্প্রে করে দিয়েছি, এতে করে না পর্দাটা ভেজে ভেজে থাকবে। 12, রান্নার সময়টা হচ্ছে সবথেকে আমাদের মেয়েদের খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, তো তোমরা পারলে আরও সকাল সকাল সেরে নিও। আমার যেহেতু শুভেচ্ছার পড়ানো ছিল, তাই আমি সারতে পারিনি। আর তারপরেই দেখো, তোমরা দেখেছো যে আজকের গ্যাসেই রান্না বসিয়েছি, উনানে বসাইনি, কারণ এতটাই রোদের তাপ এখান থেকে পুরো রোদটা গিয়ে পড়ে। তো তার জন্য দেখো গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো শুভেচ্ছা এখানে ফ্যান চালিয়ে দিয়েছে, আর আমি এখানে বসে বসে সবজি কাটবো। আর ওই দিকটা দেখো পিছনে গ্যাস, ওখানে রান্না হচ্ছে। তো গ্যাসের ফ্যানের তলায় আমি রয়েছি অনেকটা, এইভাবেও কাটাতে পারো। রান্না হতে হতে প্রকৃতির হাওয়া, ফ্যানটা আমি বন্ধই করে দিয়েছি, আর ওদিকে রান্না হচ্ছে। আর দেখো, প্রকৃতির হাওয়াটা, পুরো হাওয়াও কিছুটা হচ্ছে, যার জন্য আমার এখন ফ্যানও চালাতে হয়নি। চলো তোমাদেরকে দেখাই। দেখো, এই যে সামনে একটা নিম গাছ, তো এরকম গাছ কিছু সামনে করে রাখলে হাওয়াটা খাওয়াই যায়। তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এখন পুরো দুপুরবেলা 2:20 বাজতে যায়, তো রোদে পুরো তাপটা প্রচুর। আর এখন যেহেতু রেস্ট নেওয়ার পালা, তো একটু যদি ঘরটা না ঠান্ডা হয়, তো তা এখন এই পয়েন্টটা নাম দিচ্ছি দুপুরে জলের ছড়াছড়ি। আমি প্রথমেই ঘরটাকে ভালোভাবে ন্যাতা দিয়ে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে মুছে নিলাম, আর যে দেখো স্প্রে করে করে পর্দাগুলোকে আবারও ভিজিয়ে দিলাম। এই স্প্রে বোতলটা আমি সারাদিনে যতবার মনে ওঠে ততবার দিই। আর একটা কাজ, যেটা দেখো টাওয়েল বা ভিজে গামছা নিয়ে ওটাকে ওরকমভাবে মেলে দেবো, তো ঠান্ডা বাষ্পটা হয়ে গিয়ে ওটা বেশ ভালো হবে। তার সাথে দেখো একটু ঠান্ডা জুস তো খেতেই পারি। এবারে দেখো চলে এলাম বিকেলবেলাটায়। তো বিকেলবেলাটাই আমাদের কাজের মাঝে যেন একটু রেস্ট নেওয়ার অনেকটা সময় থাকে, আর সাথে প্রকৃতিকেও তো ভালোবাসতে হবে না। দেখো, ফুলগুলোকে একদম পুরো রোদে ঝলসে দিয়েছে, ফুলগুলোর অবস্থা খুবই খারাপ। তো চলো, এরা আমাকে যত এত মনে শান্ত দেয়, তো চলো এদেরকে একটু তো যত্ন করতে হবে। তো তার আগে চলো
দেখে নিই নাম্বার 14। তো পর্দা খুলে দেওয়া, যেহেতু পর্দাগুলো আমি সব টেনে দিয়েছিলাম, এইবারে একটু হাওয়া বাতাস খেলার পালা, তাই পর্দাগুলোকে সব খুলে দেবো, কেননা এখন তো আর রোদ নেই বাইরে তেমন। তো আর সাথে সাথে ঘরটাকে আবার সকালের মতো একটু পরিষ্কার জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে নেবো, তার জন্য দেখো তুলে জড়ো করে প্রকৃতিকে ভালোবাসা। তো গাছপালা আমাদেরকে অনেক ঠান্ডা রাখতে সাহায্য করে, তো তার জন্য দেখো উঠানে যখন জল ছড়িয়ে দিচ্ছি, সাথে আমি পুরো উঠানে যে গাছপালাগুলো রয়েছে সেগুলোকেও ভালো জল ছড়িয়ে দেবো। দিলে এতে না একটা শান্ত ভাবও আসে, আর ঠান্ডা যে বিকেলে যে আবহাওয়াটা একটু ঠান্ডাও থাকে, আর রাতেও অনেকটা ঘর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর দেখো সাথে পরিষ্কার তো করে নেওয়ার, এই জলটাও ছিল ঠান্ডা। এলাম সন্ধেবেলায়। তো সন্ধে দেওয়ার পরে ঘরে চলে এসেছি, দেখলাম ঘরটা সত্যিই অনেকটা ঠান্ডা রয়েছে। তো নাম্বার 16, কম লাইট ব্যবহার করা। তো এই সময় যেহেতু আমাদের এবার পড়তে বসার পালা, বাচ্চাদের বলো বড়রা সবাই, তো এই সময় একটু কম লাইটেই পড়াশোনা করব। গরমের সময় বেশি লাইট নাই বা জ্বাললাম, একটা লাইট যতটুকু প্রয়োজন সেই লাইটটুকু জ্বেলেই পড়তে বসাচ্ছি শুভেচ্ছাকে। তো তোমরাও এটা করতে পারো। এবার চলে এলাম রাতের বেলায়। তো রাত হয়ে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, কমপ্লিট। তো এইবারে দেখো এই বাচ্চাটাকে দেখছি ম্যাম করে ডাকছে। তো যাই হোক, এইবারে আমরা পুরো লাইটটাকে অফ করে দিলাম। দেখো শুভেচ্ছা বিড়াল বাচ্চাদেরকে খুব নাচানাচি করছে। তো নাম্বার 17, গরম হাওয়াকে বাইরে বের করে দেওয়া। তো দেখো যেহেতু পর্দা টর্দা সব টানা ছিল, কিন্তু এবার যদি আমরা দরজা বন্ধ করে ঘুমাই তাহলে ঘরটা আরও গরম হয়ে যায়, তাই দরজা জানলা সব খোলা রেখে জাস্ট পর্দা টেনে দিলাম। আর এইবার দেখো নাম্বার 18, পুকুরের পাড়ে শুয়েবো একা, মানে এটাই দেয়া যে আবার এই যে গামলার জল দুটো আমি থাকবেই। আর নাম্বার 19, রাতের বিছানা। তো রাতের বিছানাটাকে আমাদেরকে ক্লিন রাখতে হবে, যেহেতু সারাদিন আমি ক্লিন রাখার চেষ্টা করেছি, আর তাই রাতেও অনেকটা ক্লিন আছে, জাস্ট ছেড়ে নিয়ে নিলাম। নাম্বার 20, এসি বানিয়ে নিলাম। তো এসি বানানোর জন্য কি করছি দেখো, ঘরটাকে ভালো করে স্প্রে করে মুছিয়ে নিয়েছি। আর যেটা দুপুরেও করেছিলাম রাতেও, সেই দেখো এটা হচ্ছে সব থেকে ভালো এসির কাজ দেবে, আর সত্যি এটা খুব কাজ দেয়। আমি নিজে করেছি, ওই রেজাল্ট পেয়েছি। যদি এরকম একটা ভেজা কাপড় ঝুলিয়ে রাখা হয়, তবে সেটা ধৈর্য সহকারে রাখতে হবে, কেননা সবসময় ভালো লাগবে না, বাট করে রাখলে ফল পাওয়া যাবে।